ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রোগ্রামিং অংশ সমাধান করার চেষ্টা করব। তো শুরুতেই বলে রাখি, আমরা শুধুমাত্র একটা প্রোগ্রামকে শুধুমাত্র সলভই করি না, প্রত্যেকটা অংশ কিভাবে কাজ করে সেটা দেখিয়ে দিই। যেমন এখানে আমাদের যেহেতু একটা সিরিজ আছে, সিরিজটা 3 করে বৃদ্ধি পাচ্ছে এবং শুরুর মান 1, শেষের মান 40, এবং কিভাবে আমাদের ঘ নাম্বার প্রশ্ন আছে জোড় বিজোড় অংশগুলো পৃথক পৃথকভাবে যোগ করতে হবে, তার একটি প্রোগ্রাম লেখো। যোগটা কিভাবে হচ্ছে, কতবার লুপ চলছে, সব কিছুই আমি দেখিয়ে দিব এই হিসাব নিকাশের মাধ্যমে। আমরা শুধু করব না, কোড করার পাশাপাশি প্রত্যেকটা লুপ কিভাবে চলছে, কেন 10 বার ঘুরলো, 11 বার ঘুরলো, কোন ধাপে কি হচ্ছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের প্রশ্নটা ছিল জোড় বিজোড় করার পৃথক প্রোগ্রাম লেখো এবং সেটাকে গ নাম্বারে সেটা আছে প্রবাহ চিত্র অঙ্কন করো। তো আগে আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। কোডিং পারলে আমরা কি পারবো, প্রবাহ চিত্র করতে পারবো। তো আমাদের শুরুতে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে রেখেছি, 3টা ভেরিয়েবল নিয়েছি, যেটা প্রথমটা ইন্টিজার, দ্বিতীয়টা অড সাম, তৃতীয়টা ইভেন সাম। মানগুলা 0 রাখার কারণ হলো, তোমরা জানো আমাদের লুপের মাধ্যমে সি প্রোগ্রামে কোনো কিছু যোগ করতে হলে শুরুতে তার মান 0 রাখতে হয়, না হলে গার্বেজ ভ্যালু প্রিন্ট করে। তো এ এর মান দিয়ে দিচ্ছি 1, কারণ আমাদের সিরিজে এ এর মান মানে সিরিজের শুরুর মান ছিল 1 এবং সিরিজটা 40 পর্যন্ত চলছে। এবং সিরিজটা খেয়াল করে দেখবা সিরিজের মান 3 করে বাড়ছে, এই জন্য আমরা ইনক্রিমেন্ট দিয়ে দিলাম a+3। এখন আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে দেব। ইফ কন্ডিশনে কি হবে, ইফ কন্ডিশনে হবে এর মান যদি m%2 ইকুয়াল 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে সেটা ইভেন। তাহলে আমরা এখন কি করতে পারি, এই যে ইভেন সাম, ইভেন সাম ইকুয়াল কি করতে পারি, ইভেন সাম প্লাস এ দিয়ে দিতে পারি, অর্থাৎ আগের সামের সাথে এ এর মানটা যুক্ত হয়ে যাবে। কিভাবে হচ্ছে, আমি ওই যে তোমাদের হিসাবটা দেখিয়েছি ওই হিসাব দ্বারাই বুঝাই দিব। আর ইলসে আমাদের কি হবে, ইলসে আমাদের হবে অড সাম, সরি পরের লাইনে লিখি অড সাম ইকুয়াল অড সাম প্লাস এ, ব্র্যাকেট দিলাম, সরি সেমিকোলন দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট এফ সেমিকোলন, সরি ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর দিলাম পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি কেন ইউজ করি আমরা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ডি একটা নিউ লাইন দিয়ে পার্সেন্টেজ ডি ইউজ করি। এরপরে আমরা সামেশন দিলাম, সামেশন ইভেন ইকুয়াল দিলাম, পার্সেন্টেজ মনে কেটে গেছে, ইকুয়াল দিয়ে দিলাম। এরপরে আমরা কি প্রিন্ট করব, ইভেন প্রিন্ট করব, ইভেন সাব প্রিন্ট করব, এবং লাস্টে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা কি করব, একই উপায়ে আমরা কপি করে নিলাম এবং অড সামটা প্রিন্ট করব। অড সামের ক্ষেত্রে কি হবে, এখানে জাস্ট ইভেনের জায়গায় কি লিখে দেব, অড লিখে দেব। ইভেনের জায়গায় আমরা অডটা লিখে দিলাম। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে দেখতে পাচ্ছ আমাদের 154, 133 প্রিন্ট হয়ে গেল। কিন্তু ঘটনা হলো, আমি যদি দেখতে চাই প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে কাজ করছে, সেজন্য আমি কি করব, কপি করে ইলসের পরে একটা প্রিন্ট এফ দিয়ে দেব কিভাবে কাজ করছে, ইফের পরে একটা প্রিন্ট এফ দিয়ে দেব। এখন যদি রান করি এখানে, তাহলে আমি দেব এটা অড হবে, তাহলে প্রত্যেকটা কাজ কিভাবে করছে সেটা আমাকে দেখিয়ে দেবে। কিন্তু এখন প্রোগ্রামটা রান করলে একটা এরর পাবা, তার কারণ হলো ইভেনে যেহেতু স্টেটমেন্ট চলে আসছে 2টা, ইভেন বলবে যে আমাকে একটা পৃথক করে দাও, আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে পৃথক করে দাও। ইলসও বলবে আমি পৃথক হতে চাই, কার মাধ্যমে, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, হ্যাঁ আমাদের সুন্দর সামেশনগুলো চলে আসছে। এখন এতটুকু আসলেই হবে না, কিভাবে আসলো, কেন আসলো, আমরা প্রত্যেকটা জিনিস এখন বোঝার চেষ্টা করব। তো আমরা ডক ফাইলে চলে যাই।
ডক ফাইলে এই চলে নিচে আমরা এখানে কোডিংটা পাশে যদি রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। কোডিংটা আমরা একটু বাম পাশে রাখি, কোডিংটা আমরা বাম পাশে রাখলাম, আর এটাকে আমরা ডান পাশে রাখলাম। ডান পাশে রাখলাম এটা। আচ্ছা, কোডিংটাই ডান পাশে থাক, যেহেতু এখানে ড্র টুল ইউজ করতে হবে, তো কোডিংটাই ডান পাশে থাক, এটাই বাম পাশে থাক। ড্র টুল ইউজ করার একটা ব্যাপার আছে। তো এখানে কীভাবে কাজ করছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। একদম শুরুতে এ এর মান কত ছিল? 1। এ এর মান যখন 1 ছিল তখন 1 কি করছে? 1 40 থেকে ছোট, অবশ্যই 40 থেকে ছোট। এখন কিন্তু আমাদের বোঝার আসল বিষয়, এই জিনিসগুলো যদি স্কিপ করো তাহলে কিন্তু কোনো সময় প্রোগ্রামিং বুঝতে পারবে না। এ এর মান ছিল 1, 1 40 থেকে ছোট। এখন চেক করছে 1 দ্বারা কি, যদি আমি 1কে 2 দ্বারা ভাগ করি, 1কে আমি % করলাম 2 দ্বারা, তাহলে ভাগশেষ কত আসে আমাদের? 1কে কি 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2টা শূন্যবার যাবে, অর্থাৎ আমাদের ভাগশেষ থাকবে 1। অর্থাৎ আমাদের 1কে আমরা কি বলতে পারি? 1 হচ্ছে একটা অড নাম্বার। তাহলে অডের আগে মান কত ছিল? 0। এই 0-র সাথে আমাদের এই 1টা যোগ হয়ে যাবে, হলো আমাদের 1। তাহলে এই যে 1টা, এই 1টা আমাদের কার মান? এখন অড সামের মান হলো 1। আচ্ছা, এবার এই যে এ আছে, এই এ এর মানটা কি পাবে? কত বৃদ্ধি পাবে? 3 বৃদ্ধি পাবে। 3 বৃদ্ধি পেয়ে হলো 4। এখন 4 যখন পরবর্তী স্টেপে আসলো, এ এর মান হয়ে গেল এখন 4। 4 কি 40 থেকে ছোট? হ্যাঁ, ছোট। তাহলে 4 আমার 2 নাম্বার স্টেপে আসলো, 4 40 থেকে ছোট। তাহলে 4 কার সাথে যোগ হবে? ইভেনের সাথে। ইভেনের মান ফার্স্টে ছিল এই যে 0, 0-র সাথে 4 যোগ, তাহলে 4 হয়ে গেল। এখন আমাদের এই যে 4 আছে, এই 4-এর মান বৃদ্ধি পাবে কত? 3 বৃদ্ধি পাবে, তাহলে হয়ে গেল আমাদের 7। এখন এর মান কত? 7। আচ্ছা, 7 কি ইভেন না অড? তাহলে ইভেন। তাহলে অড নাম্বার, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার আগের মান কত ছিল? মানে ওইটা কোথায় যোগ হচ্ছে? এই যে দেখো, এই যে এই সূত্র থেকে যোগ হচ্ছে। ইভেন ইকুয়াল ইভেন সাম প্লাস এ। তো আগে আমাদের মান ছিল, অড ইকুয়াল অড সাম প্লাস এ। আগে অডের মান কত ছিল? 1। আর এখন কত মান আসছে? এই যে আগে অর্ডের মান ছিল 1, আর এখন মান কত আসছে? 7। 1 আর 7 যোগ করে 8। এখন আমার এই 7 আবার বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে? 3। তাহলে 10 হয়ে গেল। 10 কি ইভেন নাম্বার? 10-এর সাথে তাহলে এ এর মান হয়ে গেল 10। আগে আমাদের কত ছিল? 4। তাহলে আমার এটা কোন সূত্রে আসছে? এই যে ইভেন সাম ইকুয়াল ইভেন সাম প্লাস এ। এখন ইভেন সামের মান আগে ছিল 4, আর এ এর মান হলো এখন 10। 10 আর 4-এ 14 হয়ে গেল। এখন এই যে আমাদের 10 কত বৃদ্ধি পাবে? 3 করে বৃদ্ধি পাবে, হয়ে গেল 13। 13 আমাদের অড নাম্বার। অড নাম্বার তাহলে কি হলো? এই 13 তাহলে কার সাথে যুক্ত হবে? এই আগের 8-এর সাথে যুক্ত হবে। 13 আর 8-এ 21। 21, ভেরি গুড। আমাদের এই 13 কিন্তু এখন বৃদ্ধি পাবে। 13 কত বৃদ্ধি পাবে? 3 বৃদ্ধি পাবে, হয়ে গেল 16। 16 আমাদের ইভেন নাম্বার। তাহলে 16 কার সাথে যুক্ত হবে? আমাদের ইভেন নাম্বারের আগে কত ছিল? 14। তাহলে 14-এর সাথে 16 যোগ 30। তাহলে এখন আবার এই 16 আমাদের বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 19। 19 আমাদের অড নাম্বার। তাহলে 19 কার সাথে যুক্ত হবে? এই যে আগে আমাদের যোগফল কত পাইছি? আগে আমার যোগফল পাইছি 21। 21-এর সাথে 19 যোগ, টোটাল হয়ে গেল 40। আচ্ছা, তাহলে 19, এই যে আমাদের এ এর মান 19। 19 কিন্তু এখন বৃদ্ধি পেয়ে কত হবে? 19 + 1 3, তাহলে হয়ে গেল 22। তাহলে 22 কি আমাদের ইভেন নাম্বার? ইভেন নাম্বার এটা হলো এ এর নাম্বার। আগে ইভেন সাম কত পাইছি? 30। 30 আর 22 52। এই 22 কিন্তু এখন 3 বৃদ্ধি পাবে। 3 বৃদ্ধি পেয়ে হলো 25। তাহলে 25 কি অড নাম্বার? এই 25-এর সাথে কে যুক্ত হবে? এই যে 40 যুক্ত হবে। 40 আর 25 65। তাহলে আমাদের 25 এখন 3 বৃদ্ধি পাবে, হয়ে গেল 28। 28 আমাদের কি ইভেন নাম্বার। তাহলে 28 আগের 52-এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কত হবে? 80। এখন আমি যদি এটা একটু সরিয়ে নিয়ে নিচের দিকে আসার চেষ্টা করি, হ্যাঁ, হালকা একটু নিচের দিকে আসবো। হ্যাঁ, তাহলে আমাদের লাস্ট অফ অল 28 পর্যন্ত হলো। 28 80 হয়ে গেল। 28 3 বৃদ্ধি পাবে, এই যে এ এর মানটা
3 বৃদ্ধি পাবে, তাহলে 31 হলো। 31 আমাদের কি অড নাম্বার? অড নাম্বার আগে আমাদের ভ্যালু ছিল 65, 65-এর সাথে 31 যোগ 96। 31 কত? 3 বৃদ্ধি পেলে হয় 34, 3 বৃদ্ধি পেলে কত হয়? 34। বারে বারে ফাইলে সেভ করতে বলছে, আমি একটু পরে সেভ করছি। 31 65-এর সাথে যোগ করলে 96। আচ্ছা, তাহলে 34, এর আগের ভ্যালু ছিল 80, 34-এর সাথে 80 যোগ করলে হয় 114। আচ্ছা, 34 আবার যদি 3 বৃদ্ধি পায় তাহলে হয় 37, 37-এর সাথে আগের ভ্যালু কত ছিল? এই যে 96, হয় 133। 37 আবার 3 বৃদ্ধি পাবে, হবে হলো 40। তাহলে 40 কার সাথে যুক্ত হবে? 40 ইভেন নাম্বার, 40 যে 114-এর সাথে যুক্ত হবে, হবে 154। তাহলে 40 আবার বৃদ্ধি পাবে, হবে 43। কিন্তু এখন দেখো তো, আমাদের এখানে শর্ত বলে দেওয়া আছে এ এর মানটা 40-এর বেশি হবে না, সমান অথবা বেশি হবে না। এই কারণে আমাদের এর পরে আর লুপ যাবে না, কন্ডিশনটা ফলস দেখাবে। তো আমাদের লাস্ট অফ অল আমাদের অডের মান পেয়েছি 133 প্রিন্ট করবে, ইভেনের মান পেয়েছি 154, এই 154 আমাদের প্রিন্ট করে দেবে। এইটাই হলো আমাদের মূল রহস্য। তো আমি খুব তাড়াতাড়ি বললাম ভিডিও ডিউরেশনের জন্য। তো তোমরা একটু পজ করে একটু হিসাবটা দেখবা, তাতে তোমাদের প্রোগ্রামিং ধারণা অনেক, কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার না করি তাহলে কিন্তু আমাদের মানে বেসিক ভালো হবে না, আর বেসিক ভালো না হলে আমরা কিন্তু প্রোগ্রামিং বুঝবো না। আর প্রোগ্রামিং না বুঝলে আমাদের প্রশ্ন তো প্যাটার্ন সবসময় একরকম হয় না, প্রশ্ন প্যাটার্ন অনেক সময় চেঞ্জ হয়, তো তখন কিন্তু আমরা পরীক্ষার মধ্যে ভালো করব না। এখন আমরা ফ্লোচার্টে আসি। ফ্লোচার্ট আমি কোড দেখে করাবো। তো প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, প্রোগ্রাম শুরু হচ্ছে। তারপর আমার ইভেন সাম অর সামের মানটা ডিক্লেয়ার করে দিয়েছি। এখন আমাদের এখানে 2টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন কি? আমি আবার পেনটা নিয়ে নিচ্ছি। প্রথম কন্ডিশন ছিল আমাদের এ এর মান 40 থেকে ছোট হতে হবে, এই জন্য আমরা প্রথম কন্ডিশন এখানে দিয়ে দিলাম। এটা যদি সত্যি হয় তাহলে লুপের ভিতরে ঢুকবে, আর সত্যি না হলে কি প্রিন্ট করবে? দেখো, লুপের বাইরে কিন্তু প্রিন্ট 2টা দেওয়া আছে, এই যে আমি 2টা দিয়ে দিয়েছি, প্রোগ্রাম শেষ করে দিয়েছি। আর যদি সত্যি হয় তাহলে আরও একটা কন্ডিশনে ঢুকবে, এই যে ইফের এই কন্ডিশনে ঢুকবে। যদি সত্যি হয় তাহলে ইফের আর একটা কন্ডিশনে ঢুকে গেল। যদি ইফের এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে এই কন্ডিশনটা সত্যি হলে কি, এটা ইভেনের কন্ডিশন, তাহলে ইভেনের দিকে ঢুকবে। আর যদি সত্যি না হয় তাহলে অডের দিকে ঢুকবে, এবং ঢোকার পরেই কিন্তু মান যা আসুক তারপরে কিন্তু আমাদের একটা ইনক্রিমেন্ট হবে। আর যখন আমাদের ইনক্রিমেন্টটা হয়ে গেল, পরে কিন্তু আবার ফার্স্টে চলে যাবে। ফার্স্টে কোথায় যাবে? আবার এ এর এখানে চলে যাবে। এ এর মানটা কিন্তু তখন আবার আমাদের বৃদ্ধি পেতে থাকবে। কেন আমাদের বৃদ্ধি পেতে থাকলো? আমরা যদি একটু এদিকে তাকাই, এখানে কিন্তু এ এর মানটা দেখো, এখানে কিন্তু আমাদের এ এর মানটা বৃদ্ধি পেয়েছে। এ ইকুয়াল a + 3, এইখানেও এ ইকুয়াল a + 3। এই মানটা কিন্তু ঘুরে আবার এর ওখানে যাবে, এর ওখানে যায় মানটা বৃদ্ধির পরে আবার এখানে কিন্তু চেক করবে যে এ এর মানটা যে বৃদ্ধি পেলো সেটা কি 40 থেকে ছোট অথবা সমান আছে কিনা। সমান থাকলে, যদি সমান থাকে তাহলে নিচের কন্ডিশনে ঢুকবে, আর যদি বড় হয়ে যায় তাহলে এই দিকের কন্ডিশনে ঢুকবে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ফর লুপের ক্ষেত্রে, যেটা আমি একটু উপরে রেখেছি, সেটা হলো ফর লুপের কাজটা আসলে কিভাবে করে। প্রথমে শর্ত দিয়ে শুরু দিয়ে হয়। আমাদের এখানে শুরু ছিল a = 1, 2 না, a = 1 হবে। শর্ত ছিল আমাদের a <= 40। এই শর্তটা আমাদের সেকেন্ডলি চেক করবে, অর্থাৎ a = 1 শুরু হয়েছে, তারপর আমাদের শর্তটা কি ছিল? a <= 40। এই শর্তটা আমাদের চেক করবে। তারপর ফর লুপের বডির মধ্যে আমাদের কি আছে? একটি ইফ কন্ডিশন দেওয়া আছে, সেটা চেক করবে, এবং তারপরে ইনক্রিমেন্ট হবে। তো ফর লুপের ক্ষেত্রে যদি আমি একটু দেখাই, তাহলে আমাদের ফর লুপের ক্ষেত্রে প্রথম কাজ হয় শুরু, তারপর কাজ হয় শর্ত, এবং শেষে 3 নম্বরের কাজ হয় লুপ অফ দ্য বডি, অর্থাৎ ফর লুপের 2টা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো জিনিস আছে সেগুলো কাজ করে, এবং 4 নম্বরে কাজ করে a = a + 3। তো আমি যদি আবার একটু আমার প্রশ্নের দিকে আসি, তো প্রশ্নের দিকে আসলে
আমাদের মোটামুটি প্রশ্ন শেষ। কিওয়ার্ড কি? বিশেষ ধরনের শব্দ, এটা তো মনে হয় আগেই বলেছি, যেগুলো নির্দিষ্ট কাজ সম্পাদন করে। আর ইন্টিজার মার্ক 3, 4 দ্বারা কি বোঝায়? দ্বিমাত্রিক অ্যারে। 3 দ্বারা রো বোঝায়, 4 দ্বারা কলাম বোঝায়। 3টা রো 4টা কলাম আছে। তো এইগুলার ক থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোডটা যদি আমি বুঝে যাই, অ্যালগোরিদম, ফ্লোচার্ট সব কিছু আমি লিখতে পারবো। আর কোড দেখার সময় আমি সবসময় বলবো যে একবার না, বেশ কয়েকবার, যার ভিডিও দেখো না কেন বেশ কয়েকবার দেখবা।